হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আই নোয়াখালী আছি আপনাদের লগে আনিসুলদার নোয়াখালী ফেস থেকে। আজকে আমি আপনাদেরকে এমন মজাদার একটা ভিডিও উপহার দিব যেটা আমার জন্য ব্যাপক মজাদার, জানি না আপনাদের জন্য মজাদার হবে কিনা। ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি করতে যাচ্ছি। আমি প্রথমে নিয়েছি পেঁপে, একই সাথে থাকছে শসা, গাজর এবং টমেটো। আমরা স্কুল জীবনে প্রাইমারিতে থাকতে এই সোনালি অতীত পার করে এসেছি বহু আগে। এটা পার করেনি এমন লোক পাওয়া খুবই মুশকিল। সেই স্কুল জীবনে যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যেতাম কয়েলের স্ট্যান্ড কিংবা স্টিলের স্কেল। এই দুটো জিনিস আমাদের প্রত্যেকেরই ব্যাগে থাকতো। টার্গেট ছিল একটাই, কারো টমেটো বাগান পাইলে এবং মরিচের বাগান পাইলে ওখান থেকে মরিচ এবং টমেটো সংগ্রহ করে অবশ্যই মেখে সবাই মিলে একসাথে খাবো। এবং খাবার প্লেট হিসেবে থাকবে কলা গাছের যেই পাতা হয় সেই পাতা, যেটাকে আমরা স্থানীয় ভাষায় বলা হয় কেলা হাতড়া। সেই সোনালি অতীতের কথা মনে করে আজকে সেই খাবারটা বানিয়ে ফেলবো আমি বাসার মধ্যে। বাসায় বানানোর জন্য আমাকে সবগুলো আইটেম নিতে হয়েছে এবং আইটেমগুলো সুন্দর মতো সিলে নিয়েছি প্রথমে। এরপরে বেসিনে চলে গিয়েছি এটাকে ধোয়ার জন্য, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন খাবারে কোনো ময়লা না থাকে কিংবা কোনো জীবাণু না থাকে। এই খাবারগুলো খেতে গিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এই কাঁচা সবজির মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় থেকে যায়, তাই আমাদেরকে দেখে শুনে তারপর বাছাই করতে হবে। এরপরে আমি সবগুলো ধৌত করে এনে কাটাকাটির কাজে লেগে পড়লাম। এদিকে আমাকে আরিশা ব্লগ অর্থাৎ আমাদের অনু আপু বারবার তাড়া দিচ্ছে যে জলদি করে কাট, কেননা এটা নাকি উনি অনেক বেশি খেয়েছে এবং ওনারও নাকি সোনালি অতীত হিসেবে এই দিনটি রয়ে গেছে। তো আশা করছি আপনাদের সবারই এই ভিডিওটা ভালো লাগবে, কেননা সকলেরই অতীতের সাথে আমার বিশ্বাস আমার এই ভিডিওটি মিলে যাবে। তো সব কাটাকাটি শেষ করে আমি এটাকে একটু লবণ দিয়ে মেখে নিলাম যেন খাবারটা অনেক সুস্বাদু হয়। লবণ প্রচুর পরিমাণে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি নিতে পারবেন ঠিক ততটুকু পরিমাণে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে অনেক বেশি মাখিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা সবজি একটু মেখে নিলে মজা হবে। এরপর আমি খেয়ে একটু টেস্ট করে দেখলাম সত্যি অসাধারণ হয়েছে, তাই দেরি না করলে নিয়ে গেলাম অনু আপুর কাছে। অনু আপু কী বলছে সেটা আপনারা ওনার মুখেই শুনুন। মনে আছে আমরা ছোটবেলায় হচ্ছে স্কুলের পাশে যখন টমেটো জমিন থাকতো, ওই জমিন থেকে টমেটো গুলো তুলে একসাথে কাঁচামরিচের খেতে থাকতো, কাঁচামরিচ টমেটো দিয়ে মাখায় ওখানে খাইতাম, ওই সেম স্মেলটা আসতেছে এখানে। এত মজা হয়েছে। ভাইয়া মেখেছি তো বিশেষ করে ঝোলটা শেষ। ধন্যবাদ।